সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের নিবেদন সঙ্গীত অনুষ্ঠান সুরের মূর্ছনা। যে গানটি আপনাদেরকে শোনাবো, গানটি গাইবেন আকলিমা। একটি গান চমৎকারিত্ব হয় তখন যখন বাণী সুর চমৎকার সমন্বয় ঘটে যায়, তখনই কিন্তু মানুষের প্রাণে এটা দোলা দেয়। তো আমার মনে হয় যে এই গানটিও তেমন একটি গান, যে গানটি মানুষকে একবার না বারবার শুনতে হবে। বারবার শুনে তাহলে সেই গানটির ঠিক মূল্যায়ন করতে পারবে যে আসলে গানটি কি চমৎকারিত্ব হয়েছে। টোটালিটির কথা বলছি আমি। তুমি এই গানটি আমাদেরকে গেয়ে শোনাও, শ্রোতাদেরকে গেয়ে শোনাও, শ্রোতারা শুনুক তোমার কাছে কেমন লাগে। কেন এই গানটি তোমার দ্বারা যদি আবার প্রচার হয়, তাহলে আমার মনে হয় তোমাদের পরের জেনারেশন যারা আছে, তোমাদেরকে যারা ভালোবাসে, তারা তোমাকে ওইভাবেই গ্রহণ করবে, ভালোবাসা দিয়ে গ্রহণ করবে, এবং গানটি তাদের কাছে আমার মনে হয় ভালো লাগবে। গানটি শুনি আমরা।
বাহ, খুব সুন্দর গাইলে গানটা। তুমি গাইলে যে গানটা, যে বাণীটা কি খুব ভালো করে বুঝতে পেরেছো তুমি? স্যার চেষ্টা করেছি বোঝার জন্য। কেন আমরা কিন্তু অনেকেই যখন গান গাই, গান গেয়ে যাই, মুখস্থর মতো গান গেয়ে যাই, অনেক সময় কথার যে একটা গভীরতা আছে সেটা আমরা কিন্তু অনেক সময় যাচাই করতে চাই না। আমরা অনেক সময় বুঝতে চাই না, বুঝতে পারিও না। অনেক সময় অনেকে আছে অনেকে বুঝতে পারে না। তো অ্যাকচুয়ালি আমরা যখন গান গাইবো, গানের বাণীটাকে খুব ভালোভাবে আমার মনে হয় ভিতরে নেওয়া উচিত। কেন এই গানের বাণীর কথাটা কিন্তু, তুমি যে কথাগুলি বলছো এটা অন্য একটা মানুষের প্রাণের কথা বলছো কিন্তু। হ্যাঁ, তোমার কথাটা কিন্তু যখন থেকে আরেকজন প্রাণের মানুষ আরেকজনের প্রাণের সঙ্গে মিলে যাবে, তখনই কিন্তু তোমার গানটা সে ক্যাচ করে নেবে, ধরে নেবে, মনে রেখে দেবে। যদি একটি মানুষও যদি তোমার গানটা শুনে যদি ভালো লেগে যায়, তার মনে যদি রেখে দেয়, সেটা বিরাট প্রাপ্তি। ভালো থাকো, আশা করি আরও ভালো হবে তোমার। সুপ্রিয় দর্শক, এবারের গান কৃষ্ণকলি তুমি। এই গানটি আমি গাইয়েছিলাম সুবীর নন্দীকে দিয়ে। সুবীর নন্দীকে দিয়ে অনেক গান করিয়েছি আমি। আমার সঙ্গে তার সঙ্গে এমন একটা সম্পর্ক ছিল, আত্মিক সম্পর্ক ছিল, যখনই একটি গান আমার তৈরি হতো, মনে আসতো বা ভালো একটা লেখা পেতাম, বাণী পেতাম, তো সেটাকে সুর চিন্তা করলেই আমার মনে হতো সুবীরকে দিয়ে গান গাওয়াই। কেন আমি একটু নির্ভরও করতাম, যেহেতু সে খুব মন দিয়ে, প্রাণ দিয়ে এবং ভালোবেসে গান গায়। তো সেই গানটি আজকে আমি মিলনকে দিয়ে গাওয়াতে চাচ্ছি। মিলন গাবে কিছু গান, যে গানগুলি আমার মানুষের কাছে, মানুষের মনে গেঁথে আছে, সেই গানগুলি যদি আমি আবার এই প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে গাওয়াই, তাহলে আমার মনে হয় গানগুলি এর পরের প্রজন্মরাও হয়তো শুনতে পাবে। সেই জন্যই আমার এই প্রচেষ্টা। তো মিলন, তুমি এই কৃষ্ণকলি গানটি গাও। কৃষ্ণকলি তুমি ফুটেছ বুকে, ওই কালো দুটি চোখে কি জাদু করেছ কলনা। হায় হৃদয় তোমাকে দিয়েও মনে হয়, হৃদয় তোমাকে দিয়েও মনে হয়, কি যেন দেয়া হলো না, হলো না, হলো না। কৃষ্ণকলি তুমি ফুটেছ বুকে, ওই কালো দুটি চোখে কি যেন করেছ বলো না। কোকিলের মতো তুমি এনেছ ফাগুন প্রাণে, জেনেছ অনুরাগে সুখের আগুন প্রাণে। কোকিলের মতো তুমি এনেছ ফাগুন প্রাণে, জেনেছ অনুরাগে সুখের আগুন প্রাণে। আমি তাই শুধু যে তোমায় পেতে চাই, আমি তাই শুধু যে তোমায় পেতে চাই, সে আগুনে তুমি জ্বলো না, জ্বলো না, জ্বলো না। কৃষ্ণকলি তুমি ফুটেছ বুকে, ওই কালো দুটি চোখে কি জাদু করেছ বলো না।
কাহিনীর মতো তুমি জীবনে কখন এসে জড়ালে বাঁধনে চাঁদেরও মতন হেসে। কাহিনীর মতো তুমি জীবনে কখন এসে জড়ালে এই বাঁধনে চাঁদেরও মতন হেসে। আমি তাই তোমারই প্রেমে ভেসে যাই, আমি তাই তোমারই প্রেমে ভেসে যাই। হাত ধরে নিয়ে চলো না, চলো না, চলো না, কৃষ্ণ কলি তুমি ফুটেছ এ বুকে, ওই কালো দুটি চোখে কি জাদু করেছ বলো না। হায় এ হৃদয় তোমাকে দিয়েও মনে হয়, এ হৃদয় তোমাকে দিয়েও মনে হয় কি যেন দেয়া হলো না, হলো না, হলো না, কৃষ্ণ কলি তুমি ফুটেছ এ বুকে, ওই কালো দুটি চোখে কি জাদু করেছ বলো না, কি জাদু করেছ বলো না। বাহ, খুব সুন্দর গেয়েছো। তোমাদের উপর আমার বিশ্বাসটা বেড়ে গেল। তোমরা অনেক ভালো করবে, যদি চর্চা রাখো অনেক ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার যে গানটি গাবে, এই গানটি আমি 90 দশকে একটি অ্যালবামের জন্য করেছিলাম শাকিলা জাফরকে দিয়ে। অ্যালবামটির নাম ছিল চোখ দিয়ে ছুঁয়েছ আমায়। আমি চিন্তা করলাম যে যেহেতু আমি শর্মিলার কণ্ঠ শুনেছি আমি, তো ভাবলাম যে শর্মিলাকে দিয়ে যদি গানটি করানো যায় তাহলে কেমন হয়। তা আপনারাই শুনেন গানটা, গান শুনে আপনারাই বলবেন যে শর্মিলা কেমন গেয়েছে, আপনাদের মন কতটুকু মুগ্ধ করতে পেরেছে। আমি আশা করি শর্মিলা খুব ভালো গাবে এবং আপনাদের মন জয় করতে পারবে। আমরা গানটি শুনি। চোখ
কোথায় তোমার স্বপ্ন শুধু আমাকে জড়ায় হৃদয়ে এলো প্রথম প্রণয় চোখ দিয়ে ছুঁড়ে হৃদয় ও গো তুমি সুখ দিয়ে ছুঁড়ে হৃদয় এখন আমার ভয় কি জানি কি হয় কি হয় কি হয় চোখ দিয়ে ছুঁড়ে হৃদয় ও গো তুমি সুখ দিয়ে ছুঁড়ে হৃদয়। শর্মিলা, খুব ভালো গেয়েছো। আমি ভয় পাচ্ছিলাম যে আসলে তুমি তোমার প্রফেশন হচ্ছে ডাক্তার, তুমি নাকি ক্যান্সারের ডাক্তার, তো তুমি Radiology. ডাক্তারের মাঝখানে যে তুমি চর্চা করো, হ্যাঁ, গানকে ভালোবাসো, বোঝা যাচ্ছে গানকে ভালোবাসো, গানকে ভালোবেসে হয়তো গান গাও। তো আমার কাছে খুব ভালো লাগলো যে তুমি ডাক্তার প্রফেশনের পাশাপাশি গান করছো। এটা আমি মনে করি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটা এক্সট্রা বলেই মনে করি। অনেকেই গান গাচ্ছে, আমরা ডাক্তার বলো বা আর্কিটেকচারে বলো, আমি অনেকেই পেয়েছি। খুব আনন্দ পেলাম, তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি আমি। আশীর্বাদ করবেন স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার যে গানটি গাবে সেই গানটির সম্পর্কে ছোট্ট একটু কথা বলি, তারপরে না হয় আমরা গানটি শুনি। অ্যান্ড্রু কিশোরের তার সঙ্গীত জীবনে বহু চমৎকার চমৎকার গান গেয়েছে। তো বেশিরভাগ গান তখন খুব র্যাপিড সং গাইতো অ্যান্ড্রু কিশোর। তো আমার ইচ্ছা হলো যে আমার ছবিতে একটা সিকোয়েন্স পেলাম, যদিও এটা অফ ভয়েসের গান ছিল, এখানে একটা সিকোয়েন্স পেলাম, একটা ইলিউশনই বলতে পারি, আমি ইলিউশন সংটা পেলাম এখানে। চিন্তা করলাম যে আমি এই গানটি অ্যান্ড্রু কিশোরকে দিয়ে গাওয়াবো, যেহেতু এই ধরনের গান অ্যান্ড্রু কিশোর ওই সময়টাতে তখন কোনো গান করেনি। তো অ্যান্ড্রু কিশোরের একটু ব্যতিক্রম গান এই গানটি। আপনার গানটি শুনলেই আপনার মনে পড়বে যে অ্যান্ড্রু কিশোর তার আগে যে গানগুলি গেয়েছিল আর এই গানটি যখন গাইলো তার তফাৎটা বোঝা যাবে, তার যে গায়কের ক্ষমতা সেটাও তুলে ধরেছে সে এই গানের ভিতর দিয়ে। তো একটি চমৎকার সুরের গান আমি তাকে দিলাম, যে গানটি আপনারা এখন শুনবেন। এই প্রজন্মের শিল্পী, বিশেষ করে চট্টগ্রামে যারা আছেন, তারা অনেক শিল্পীরাই আছেন, খুব ভালো ভালো গান গাচ্ছেন, ভালো করছেন। তো তাদের ভিতর থেকেই আমি কয়েকজনকে বলেছি যে তোমরা আমার গানগুলি গাইবে। তো সেখানে অর্ণব আমার এই গানটি গাইছে। আপনারা গানটি শুনেন, শুনে তারপর না হয় অর্ণবের জন্য একটু ভালোবাসাটা বাড়িয়ে দিন। আমি চিরকাল প্রেমের কাঙাল, আমি চিরকাল প্রেমের কাঙাল, যে ডালে বান্ধি বাসা, যে ডালে বান্ধি বাসা ভাঙে সেই ডাল আমার, এমনই কপাল হায় রে
কত জনার দেখা পাইলাম, আমার কাছে আমি রইলাম, কারো আমি হইলাম না স্রোতে ভাষা শ্যাওলা যেন আমারি জগৎ জুড়ে মানুষ আছে মনেরই আকার, শুধু মনেরই আকার। আমি চিরকাল প্রেমের কাঙাল, আমি চিরকাল প্রেমের কাঙাল। সুখের চাবি হাতে নিলাম, দুঃখের সাথে ঘর করিলাম। সুখের চাবি হাতে নিলাম, দুঃখের সাথে ঘর করিলাম। বিধির বিধান না যায় রে খন্ড, অন্তরেতে আগুন আমার, চোখেতে কান্দ। অন্তর জমি নিঠুর খেলা, চলবে কতকাল বলো, চলবে কতকাল। আমি চিরকাল প্রেমের কাঙাল, আমি চিরকাল প্রেমের কাঙাল। যে ডালে বন্ধি বাসা, যে ডালে বন্ধি বাসা, ভাঙে সেই ডাল আমার। এমনই কপাল হয় রে, এমনই কপাল। আমি চিরকাল প্রেমের কাঙাল, আমি চিরকাল প্রেমের কাঙাল, আমি চিরকাল প্রেমের কাঙাল। বাহ অর্ণব, ভালো গেয়েছ, সুন্দর গেয়েছ। আমি আশা করব যদি চর্চাটা ঠিকভাবে রাখো, আধুনিক বাংলা গানও খুব ভালো গাইতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার। তো আমার বিশ্বাসটুকু যেন থাকে, সেই চেষ্টাটুকু করবে তোমার নিজের জন্য। ধন্যবাদ স্যার। ঠিক আছে? অবশ্যই আমার স্যার। আশীর্বাদ রইল তোমার অবশ্যই জন্য। স্যার। সুধীজন, আমাদের এবার গানটি আমি 79 সালে করেছিলাম মিতালি মুখার্জির জন্য। তো এই গানটি ওই ওরকমই আর কি। মিতালি মুখার্জি তো আমাদের দেশে ছিল না, থাকে না, তো যার জন্য এই গানগুলো কখনো ওইভাবে প্রচার হয় নাই। হয়তো অন্য যারা শিল্পী আছেন তারা কভার সং হিসেবে গেয়েছে, অনেকে হয়তো গেয়েছে, আমার কম শোনা হয়েছে। তো সেই গানটি আমি প্রাপ্তির জন্য ঠিক করলাম যে হ্যাঁ, প্রাপ্তি এই গানটি গাবে, তার জন্য ভালো লাগবে। তো প্রাপ্তিও ভালো গান গায়, প্রমিজিং শিল্পী। আশা করি
আপনাদের ভালো লাগবে, আপনি গানটি শুনুন। ছোটবেলা মা আমাকে হারিয়ে যাওয়ার ভয় পাই নুপুর পাড়া তো এখন আমি অনেক বড় বয়স আমার 16 হলো নেই তো আগের মতো এখন নুপুর দিলেও পাই আমি যাব যে হারিয়ে নুপুর দিলেও পাই আমি যাব যে হারিয়ে ছোট্টবেলা মা আমাকে হারিয়ে যাওয়ার ভয় পাই নুপুর পাড়া তো এখন আমি আকাশ দেখি জানলা খুলে রাখি উধাও হতে চাই বুঝি বন্দি মনের পাখি এখন আমি আকাশ দেখি জানলা খুলে রাখি উধাও হতে চাই বুঝি বন্দি মনের পাখি তারে বাঁধি কি বাঁধনে রাখি যে কেমনে এখন আমি অনেক বড় বয়স আমার 16 হলো নেই তো আগের মতো এখন নুপুর দিলেও পাই আমি যাব যে হারিয়ে নুপুর দিলেও পাই আমি যাব যে হারিয়ে ছোট্টবেলা মা আমাকে হারিয়ে যাওয়ার ভয় পাই নুপুর পাড়া তো এখন আমি বাগান হতে চাই যে গোলাপ নিতে সে ফুল নিয়ে যাই দিতে বন্ধু কারো হাতে এখন আমি বাগান হতে চাই যে গোলাপ নিতে সে ফুল নিয়ে যাই দিতে বন্ধু কারো হাতে ভাবি আঁখি রেখে মনে নয়নে নয়নে এখন আমি অনেক বড় বয়স আমার 16 হলো নেই তো আগের মতো এখন নুপুর দিলেও পাই আমি যাব যে হারিয়ে নুপুর দিলেও পাই আমি যাব যে হারিয়ে ছোট্টবেলা মা আমাকে হারিয়ে যাওয়ার ভয় পাই নুপুর পাড়া তো এখন আমি অনেক বড় বয়স আমার 16 হলো নেই তো আগের মতো এখন নুপুর দিলেও পাই আমি যাব যে হারিয়ে নুপুর দিলেও পাই আমি যাব যে হারিয়ে ছোট্টবেলা মা আমাকে হারিয়ে যাওয়ার ভয় পাই নুপুর পাড়া তো ছোট্টবেলা মা আমাকে হারিয়ে যাওয়ার ভয় পাই নুপুর পাড়া তো ছোট্টবেলা মা আমাকে হারিয়ে যাওয়ার ভয় পাই নুপুর পাড়া তো বাহ, খুব সুন্দর গাইলে। এটা একটা অ্যাকচুয়ালি
সন্তানের সঙ্গে যে মার একটা সম্পর্ক থাকে, যে সব মারাই যখন তার কন্যারা যখন বড় হতে থাকে তখন তার প্রতি একটা অন্যরকম দায়িত্বভার বহন করে মা হিসাবে। তো সবসময় চায় যে তার মেয়েটাকে যে সে সবসময় গাইডেন্সের উপরে পরিচালনা করতে পারে, তাই না? তো একটা সময় থাকে, একটা বয়স থাকে, সেই বয়সটাতে বাচ্চারা নূপুর পরায় কেন জানো? নূপুরটা পরায় সেই জন্য যে বাচ্চারা কোথায় গেলেও দৌড়ালো ওই নূপুরের ঝুনঝুনি অবস্থায় তাকে সতর্ক করে, আরে আমার বাচ্চাটা তুই দিকে চলে গেছে, এরকম একটা ধারণা আর কি আমরা চিন্তা করলাম। তো যখন নাকি সে একটু প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর তার একটা অন্য একটা জগৎ তৈরি হয়, সেই জগৎটাতে তখন সে বিচরণ করে, স্বপ্নের মতো বিচরণ করে, তার ভিতরে নানা রকম স্বপ্ন আসে, সেই স্বপ্নগুলি সে ভাবে, তার জীবন নিয়ে ভাবে, তার চিন্তা নিয়ে ভাবে, তার মনের যে আকুতি থাকে, কিছু কিছু আকুতি থাকে, সেই আকুতিগুলি তখন মার কাছে প্রকাশ না করে নিজে নিজে নিজেকে তৈরি করতে চেষ্টা করে। হ্যাঁ, তো ওরকম ধরনের একটা থিমের একটা গান আমরা তৈরি করলাম, যে এই গানটি এমন হোক না, এমন হলে ক্ষতি কী, এটা সবার জন্যই ভালো লাগতে পারে। তো তুমি গানটি খুব সুন্দর গেয়েছো, তোমাকে আমি আশীর্বাদ করি, তোমার গলাটাও খুব সুন্দর, আশা করি তুমি আরও ভালো করবে, এটা আমার অবশ্যই আশা রইল তোমার প্রতি। অবশ্যই দোয়া করবেন স্যার। প্রিয়জন, এবার আমরা যে গানটি শুনব সেই গানটির আমি তৈরি করেছিলাম 90-এর শেষ দিকে। ওই সময়, সেই সময়ে কুমার বিশ্বজিৎ খুব তুঙ্গের আর্টিস্ট। আমার ওই গানটি তাকে একটু অন্য পর্যায়ে নিয়ে যায়। যে গানটির কথা বলছি আমি, সেই গানটি ছিল তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। তখন এই গানটিতে তুঙ্গে, তা আমাকে বললো, বিশ্বজিৎ বলে, সাদি ভাই একটা গান দিলে কি হবে, অন্য গান হবে না? তাই আমি যে হবে, চলো বসে একদিন। তো কমার্শিয়াল সার্ভিসেই এই গানটি আমার রেকর্ডিং করা রেডিওতে। তাই আমি বলি ঠিক আছে, একটু অন্যরকম গান তোমাকে দিই। তো বলতে হ্যাঁ আপনি করেন, অসুবিধা কিছু নাই। তো তখন এই গানটিকে আমরা চিন্তা করলাম, আমি আর নজরুল ইসলাম বাবু, এই গানটি লিখেছে নজরুল ইসলাম বাবু। তো চিন্তা করলাম তাকে একটু অন্যরকম একটা গান দিই, একটু ক্লাসিকও বেস থাকুক এবং একটু মডার্ন টুইস্ট হোক। এই গানটির ভিতরে দুইটা জিনিসই পাওয়া যাচ্ছে, একটা পাওয়া যাচ্ছে মডার্ন আধুনিক গান বলতে যেটা বুঝাই আমরা, সেটাও পাওয়া যাচ্ছে, এবং এটার সঙ্গে ওয়েস্টার্ন একটা টুইস্ট আছে এটার সঙ্গে। এখন গানটা গাবে ইমরান গাবে। আমি মনে করি যে ইমরান এই গানটা দিয়ে হয়তো আরও শ্রোতা তৈরি করবে, এটা আমার বিশ্বাস। এবং ইমরানও ভালো গান গায়। এখানে আজকে যারা আমার সঙ্গে আমার অনুষ্ঠানে যারা শিল্পী, তারা প্রত্যেকেই ভালো শিল্পী, প্রত্যেকের ভিতরেই মেধা আছে। তাদের মেধাটাকে জাগিয়ে তুলতে হবে। এই জাগিয়ে তোলার জন্য প্রয়োজন একজন ক্যাপ্টেনের প্রয়োজন। ক্যাপ্টেন বলছি আমি, যে একজন সুরকার কম্পোজার, সে একটা ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেন পরিচালনা করে টোটাল একটা গানের সমস্ত কিছু পরিচালনা করে একজন কম্পোজার। তা আমি আশা করব ও ভালো গাবে, ওর গলা ভালো, এবং গানটি আপনাদের ভালো লাগবে। অন্তত আপনাদেরকে নেশাগ্রস্ত না করুক, মুগ্ধ করার চেষ্টা করবে। কি নাম বলো না তোমার, কি নাম বলো না তোমার, মৌসুমী নামিনী নাকি তুমি পত্রমিতা শবনম শিউলি। কি নাম বলো না তোমার, কি নাম বলো না তোমার।
শবনম শিউলি কি নাম বলো না তোমার, কি নাম বলো না তোমার। মনে কি পড়ে না কোথা যে দেখেছি, কবে কোন প্রিয় নামে তোমাকে ডেকেছি। নাকি তুমি কুহকিনী মায়া, নাকি তুমি কুহকিনী মায়া, ছায়া চোর জোছনার বর্ণালী কি নাম বলো না তোমার, কি নাম বলো না তোমার। মৌসুমী নামে নাকি তুমি পত্রমিতা শবনম শিউলি কি নাম বলো না তোমার, কি নাম বলো না তোমার, কি নাম বলো না তোমার, কি নাম বলো না তোমার। বাহ, খুব সুন্দর গাইলে তো। তুমি এই গানটা আগে কি শুনেছিলে? শুনেছি স্যার। হ্যাঁ, দেখো গানের বাণী এবং সুর দুটো মিলে একটা তারুণ্যের যে একটা ব্যাপার আছে, এটা কিন্তু গানটার ভিতরে চমৎকারভাবে আছে। তো আসলে গানের বাণী সুন্দর হলে পরে, সুন্দর যদি সুর হয়ে যায় এবং অ্যারেঞ্জমেন্টটা যদি সুন্দর হয়, তাহলে ভালো লাগে, অন্যরকম একটা মাত্রা যোগ করে স্যার। হ্যাঁ ভাই, এই ভালো লাগাটা কিন্তু আমি বলছি যে এটা ক্ষণিকের ভালো লাগা হোক, কিছুক্ষণের তো ভালো লাগে। এই কিছুক্ষণ যদি ভালো লাগাতে পারো একটা মানুষকে, সেটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সবসময় গান গাইবে নিজের আবেগ দিয়ে, এবং তোমার যারা শ্রোতা হবে তাদেরকে তুমি শোনানোর জন্য গান গাইবে, তারা যেন তোমাকে মনে রাখে। এই মনে রাখাটাই কিন্তু তোমার জন্য হবে একটা দোয়া। আমি আশা করি তোমরা আরও ভালো গাবে, তোমরা সবাই ভালো শিল্পী, তোমাদের আরও ভালো উন্নতি হোক এবং তোমরা আমাদের সঙ্গীতকে সমৃদ্ধি করো, এই প্রত্যাশা আমি রাখবো। এবার যে গানটির কথা বলছি, এই গানটি 90-এর প্রথম দিকে করেছিলাম গানটি, টেলিভিশনের জন্য, বিটিভির জন্য করেছিলাম গানটি। এই গানটি চমৎকার লেখনী, নজরুল ইসলাম বাবুর লেখা গান। আর আমারও তখন তারুণ্য, হ্যাঁ, আসলে গানে বিরহ থাকে, গানে রোমান্টিকতা থাকে, গানে বিপ্লব থাকে, গানে অনেক কিছু করা যায়, গান দিয়ে বিপ্লবও ঘটানো যায়। এটা বিরহ দিয়েও বিপ্লব ঘটানো যায়, আনন্দ দিয়ে বিপ্লব ঘটানো যায়, এবং জাগরণীয় করা যায় গান দিয়ে। তো তেমনই আমরা সবসময় করার চেষ্টা করেছি যে সুন্দর গান, এই গানটি যেন মানুষের প্রাণে দোলা দেয়, সেই চেষ্টা করা কিন্তু আমাদের কাজ। যারা আমরা কম্পোজিশন করি তাদের সবসময় একটা টার্গেট থাকে যে আমরা কি করে মানুষের অন্তর্করণে গিয়ে পৌঁছবো একটা গান দিয়ে। তো যদি পৌঁছে যাই আমরা, তখনই আমাদের সফলতা আসে এবং আমরা নিজেরাও অত্যন্ত আনন্দ পাই। তো তেমন একটি গান ফাহমিদার জন্য আমি বললাম, ফাহমিদা তুমি এই গানটি গাবে। তার প্রতিও আমি ডিপেন্ড করেছি যে অন্তত তাকে এই গানটি দিলে সে ভালো করবে এবং আপনাদের মন জয় করতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। তা তুমি এই গানটি গাও। আমরা আসলে গানটি তো এত চমৎকার একটি গান, এবং আপনার সুর, আর আপনার সুর আপনার পাশে বসে গাওয়া যে কত কষ্টসাধ্য একজন শিল্পীর জন্যে, এটা তো আমি নিজেই নার্ভাস, এমনিতেই নার্ভাস, কারণ এত ভালো গান আমি গাইতে পারবো না, আসলেই পারবো না। আমি চেষ্টা করছি আর কি। আমরা গানটি শুনি।
কতটুকু আর কাঁদা না, তার চেয়ে আমি নিজেই বেশি কাঁদলাম। কাঁদাবো তোমায় ভেবেছিলাম। আমার শিকলে তুমি বন্দি হয়ে, অশ্রুর বোঝা তুমি যাবে বয়ে। আমার শিকলে তুমি বন্দি হয়ে, অশ্রুর বোঝা তুমি যাবে বয়ে। এইটুকু শুধু চেয়ে আশার তরি টিবে আমি তো এসেছিলাম। তার চেয়ে আমি নিজেই বেশি কাঁদলাম। কাঁদাবো তোমায় ভেবেছিলাম। অথচ তোমারই প্রেমে অন্ধ হয়ে, বিচ্ছেদ জ্বালা আমি চলি বয়ে। অথচ তোমারই প্রেমে অন্ধ হয়ে, বিচ্ছেদ জ্বালা আমি চলি বয়ে। ক্ষমা নেই জানি তা, পথ নেই পালাবার, নিশু নিজে হলাম। তার চেয়ে আমি নিজেই বেশি কাঁদলাম। কাঁদাবো তোমায় ভেবেছিলাম। কতটুকু আর কাঁদা না, তার চেয়ে আমি নিজেই বেশি কাঁদলাম। কাঁদাবো তোমায় ভেবেছিলাম। বাহ, ভালোই গেয়েছো, খুব সুন্দর গেয়েছো। একটি ভালো গান, একটি ভালো কথার গান, একটি সুন্দর সুরের গান, এটা যখন প্রেজেন্ট করা হয়, বিশেষ করে সঙ্গীত আয়োজন করে যখন প্রেজেন্ট করা হয়, সেই গানটি তখন জীবন্ত হয়ে যায়। একটি কথা যেমন সুর ছাড়া জীবন্ত হয় না, তো তেমনই বলছি আমি, একটা গানের বাণীতে যখন সুর পড়ে তখন বাণীটা জীবন্ত হয়ে যায়, এবং কারো না কারো একটা কিছু ঘটনা হয়ে যায়। কারণ প্রত্যেকটি মানুষের জীবনেই বিরহ, আনন্দ সব কিছু থাকে। তো আমরা গানের ভিতর দিয়ে আমাদের নিজের যে কিছু অনুভূতি বা নিজের যে কিছু আত্মপ্রকাশের কথা বলছি আমি, এটা কবিও যেমন তার কথা দিয়ে আত্মপ্রকাশ করে, তো সুরকারও সেটাকে সমন্বয় করে সেই প্রকাশটাকে মানুষের কাছে তুলে ধরে, এবং সেটা যদি কারোর সঙ্গে মিলে যায় তো সেখানেই হয় সফলতা। সুপ্রিয় দর্শক, এবার যে গানটি আপনারা শুনবেন, এই গানটির সম্পর্কেও বলতে হয় যে সময়টা ছিল বোধহয় 2013-14 দিকে হবে। হঠাৎ করে আমাকে আগুন, আমাদের শিল্পী আগুন আমাদের চাচা আমাকে একটা গান করে দেন না চাচা। তো আমি বললাম যে ঠিক আছে, করে দিব। তো যাই ওইভাবে গানটা তৈরি করলাম, তৈরি করে ওকে দিয়ে গাওয়ালাম। তারপরে গানটি ওই যেমন হয় আমাদের পপুলার সংগুলি সবসময় গায়, গানকে যে পপুলার করতে হয় সেটা শিল্পীরা এটা দায়িত্বটুকু নিতে চায় না।
এটা আমার কাছে খুব খারাপ লাগে এই জন্য যে আমাদের শিল্পীরা নতুন নতুন যে গানগুলি গাবে সেই গানগুলি যদি নিজেরা প্রচার না করে, নিজেরা যদি না গায়, তাহলে তার আইডেন্টিটি কোত্থেকে আসবে? তার আইডেন্টিটির জন্য প্রয়োজন গানগুলি, নিজের গানগুলিকে যতটুকু প্রকাশ করা যায় এবং মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়। তাতে করে হয় কি, শিল্পীর যেমন মর্যাদা বাড়বে বিশেষ করে ভালো গানের জন্য, তেমন করে কিন্তু শ্রোতাদের কিন্তু আগ্রহ বাড়বে তার কাছ থেকে আরও নতুন কিছু পাওয়ার জন্য। তো তেমনই একটি গান আমি মেহেদী হাসানকে বললাম, তুমি এই গানটি গাও। তা আমি চাইবো যে গানটি অবশ্যই ভালো গাবে, গাও। জীবনের গল্প থেমে গেছে, অবুঝ হৃদয় ভেঙে গেছে, রাত্রি নীরবে ঘুমিয়ে আছে, শুধু একা জেগে আছি আমি। কষ্ট, কি যে কষ্ট জমে আছে মনে, কষ্ট, কি যে কষ্ট জমে আছে মনে। জীবনের গল্প থেমে গেছে, অবুঝ হৃদয় ভেঙে গেছে, রাত্রি নীরবে ঘুমিয়ে আছে, শুধু একা জেগে আছি আমি। কষ্ট, কি যে কষ্ট জমে আছে মনে, কষ্ট, কি যে কষ্ট জমে আছে মনে। এভাবে কত রাত কেটেছে, বিরহী মন শুধু কেঁদেছে। এভাবে কত রাত কেটেছে, বিরহী মন শুধু কেঁদেছে। পাথর হৃদয় তবু গলেনি, পাথর হৃদয় তবু গলেনি, শুধু দুঃখই সাথী হলো জীবনে। জীবনের গল্প থেমে গেছে, অবুঝ হৃদয় ভেঙে গেছে, রাত্রি নীরবে ঘুমিয়ে আছে, শুধু একা জেগে আছি আমি। কষ্ট, কি যে কষ্ট জমে আছে মনে, কষ্ট, কি যে কষ্ট জমে আছে মনে।
আজও তোমায় আমি ভুলিনি, শুধু ভালোবাসাতে যে মরে গোপনে জীবনের গল্প থেমে গেছে। অবুঝ হৃদয় ভেঙে গেছে, রাত্রি নীরবে ঘুমিয়ে আছে, শুধু একা জেগে আছি আমি। কষ্ট কি যে কষ্ট জমে আছে মনে, কষ্ট কি যে কষ্ট জমে আছে মনে, কষ্ট কি যে কষ্ট জমে আছে মনে, কষ্ট কি যে কষ্ট জমে আছে মনে। মেহেদী হাসান নামটা তো একটা চমৎকার নাম। আমাদের এই বিশেষ করে এই সাবকন্টিনেন্টালে মেহেদী হাসান নাম আমাদের যে একজন শিল্পী, যিনি অমর শিল্পী, যিনি মানুষকে মাত করে ফেলতো গজল গেয়ে, তো সেই নামে তোমার নাম মেহেদী হাসান। তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা চর্চা করবে এবং গানকে যত সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করা যায়, মন দিয়ে, সুর দিয়ে, গায়কি দিয়ে, এই চেষ্টাটুকু তোমরা করবে। তো আমি আশা করব যে তোমাদেরকে যারা কাজ করছে এখানে, বিশেষ করে চট্টগ্রামের যারা আছে, তারা তোমাদের প্রতি সুদৃষ্টি দেবে এবং তোমাদের জন্য কিছু গান তৈরি করবে, যে গানগুলো তোমার নিজস্ব গান হবে এবং ছড়িয়ে যাবে মানুষের কাছে। আর বিশেষ করে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে মিউজিশিয়ানস, এই যে নিখিলেশ আছে, আমি এই যে প্যাড বাজাচ্ছে, বেস গিটার বাজাচ্ছে, এই যে লিড গিটার বাজাচ্ছে, বয়সে অল্প, বাঁশি বাজাচ্ছে, বেহালা বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, এত ছোট্ট একটা সে তবলা বাজাচ্ছে, বা সুন্দর, তোমাদের সেন্স খুব সুন্দর। একটি গানকে সৌন্দর্য বর্ধন করে, মিউজিক দিয়ে সৌন্দর্য বর্ধন করে, একটি গানকে চমৎকার সাজিয়ে দেয় মিউজিশিয়ানসরা। তাদেরকে যেটা ডিস্ট্রিবিউশন করা হয় মিউজিক, সেটা দিয়ে তারা কিন্তু গানটাকে সুন্দর করে। এখনও তোমাদের অনুভূতিটা ভোতা হয় নাই, অনুভূতি ভালো আছে। আমি আশা করবো এই অনুভূতিটুকু ধারটুকু রাখো, ধারটুকু তোমরা কাজ করো। চট্টগ্রাম টেলিভিশন অবশ্যই অনেক ভালো ভালো প্রোগ্রাম দিতে পারবে বলে আমি আশা রাখি। তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল। তোমরা চমৎকারভাবে এই গ্রুপটা নিয়ে তোমরা ধরে রাখো, আরও কিছু অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট ইউজ করার চেষ্টা করো, যেমন সেতার ইউজ করার চেষ্টা করবে, যদি শরৎ বাদক থাকে তাকে ব্যবহার করার চেষ্টা করবে। তাতে হবে কি, আমাদের আরও সমৃদ্ধ হবে, গানের কালারফুল হবে গান। হ্যাঁ, এটা মনে রাখবে তোমরা। তোমাদের অনেককে, সবার জন্য আমার ভালোবাসা রইল, ধন্যবাদ রইল।